ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল। এই যে এসকিউএল বললাম না আমরা, আমাকে একজন জিজ্ঞাসা করতেছিল যে এসকিউএল এ কি কি এক ধরনের ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। দেখো, এসকিউএল performs both as a data definition language and also as a data manipulation language, structured query language। দেখো, একটা প্রবলেম হতে পারে কোয়ারি ল্যাঙ্গুয়েজ নামটুকু শুনে, শুধু কোয়ারি ল্যাঙ্গুয়েজ বললে বুঝবা যে শুধু ডাটা রিট্রিভাল কি বোঝাচ্ছে, বাট আমরা ওই নেমিং কনফিউশনে ভুলে যাই। আমরা বলি যে না, কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে সব, অ্যাকচুয়ালি সেটা না। এসকিউএল মানে সব, যে এসকিউএল এর লাস্ট দুইটাই হচ্ছে কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এই কারণে আমরা ভুলে যাই। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে এসকিউএল যে শুধু টিএমএল হিসেবে পারফর্ম করে, দ্যাটস নট। এসকিউএল ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল হিসেবেও পারফর্ম করে। So that's why লেখা আছে SQL provides a rich DDL that allows one to define tables, integrity constraints, assertions, etc. Table মানে এই যে আমরা টেবিল ক্রিয়েট করলাম, create table in a structure, যেখানে আমার চারটা কলাম থাকবে, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। তো এখানে দেখো টাইপিং এ একটু কনফিউশন হতে পারে তোমার। আইডি, ক্যারেক্টার, পাঁচটা থাকবে। তো ক্যারেক্টারের মধ্যে আমি নাম্বারও ইনসার্ট করতে পারি। সরি, তো আইডিতে শুধুমাত্র থাকবে আমার হচ্ছে ক্যারেক্টারই থাকবে, লেটারই থাকবে। ওয়ার্কারে আমরা নাম্বার এবং লেটার দুইটা ইনসার্ট করতে পারবো। এখানে আইডির এখানে ওয়ার্কার হবে, ওয়ার্কার 5, নেম ওয়ার্কার 20, ডিপার্টমেন্ট নেম ওয়ার্কার 20, স্যালারি নিউমেরিক 8, এটার মানে হচ্ছে দশমিকের আগে সর্বোচ্চ 8টা, দশমিকের পরে সর্বোচ্চ 2টা। এছাড়া স্কুলের মতো আমরা ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস মানে হচ্ছে প্রাইমারি কি, ইউনিক কি, এটাও ডিক্লেয়ার করে দিতে পারি। যেমন আইডির ওইখানে যদি আমি দিতাম যে আইডি ইন্টিজার 5 নট নাল, তাহলে আমার নিচে আরেক জায়গায় এসে একটু লিখতে হতো, যেমন ধরো নিচে এসে আমাকে লিখতে হতো যে প্রাইমারি কি আইডি। বুঝছো? তো এটা আমরা কিভাবে প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হয় বা ইউনিক কি ডিক্লেয়ার করতে হয় আমরা ওই কোড লেখার সময় তোমার একটু যেটা আরো ভালো করে জানবো। আপাতত টিডিএল হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদেরকে এসকিউএল এর মাধ্যমে ক্রিয়েট করা সম্ভব হয়। ঠিক আছে, মানে ওই যে আইডির পাশে দেখো আমরা ডিক্লেয়ার করে দিয়েছি নট নাল, প্রাইমারি কি কখনো নাল হইতে পারে, কথা বুঝছো? তো ইন্টিজার থেকে মনে পড়লো, অ্যাকচুয়ালি এটা ইন্টিজার না, মানে এসকিউএল এ হচ্ছে নাম্বার, আর নাম্বারের আবার লিংক দেওয়া যায় এখানে। দেখো যে এই ডিডিএল এর মধ্যে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট এটা ডিক্লেয়ার করতে পারি। কিছু অ্যাসারশন আছে, অ্যাসারশন সম্পর্কে 3rd চ্যাপ্টারের পরে অ্যাসারশনে আলোচনা অল্প একটু না, বিশাল আলোচনা আছে। তো এই যে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এটার আবার একটা ব্যাপার আছে, সেটা একটু দেখো যে ডাটা ডিকশনারি সম্পর্কে আমরা একটু জানবো সামান্য একটু সংক্ষেপে। ডিডিএল কম্পাইলার জেনারেটস আ সেট অফ টেবল টেমপ্লেটস, মানে আমার টেবিল টেমপ্লেট ক্রিয়েট করে, যেখানে আমি এখনো ডাটা স্টোর করিনি, স্টোর করলে করলাম, দ্যাটস আপ টু মি। লজিক্যাল স্কিমা বা লজিক্যাল লেভেলে আমার ডাটা মানে ডাটাবেস ক্রিয়েট করাটাই মুখ্য, ডাটা স্টোর করাটা মুখ্য না, ইটস আপ টু মি। অ্যান্ড লজিক্যাল লেভেল or logical schema doesn't care about how that data is going to be stored. It's completely up to the user or programmer. তো এই যে টেমপ্লেট ক্রিয়েট করে এগুলো স্টোর থাকে ডাটা ডিকশনারিতে। প্রশ্ন হচ্ছে যে ডাটা ডিকশনারিটা কি? ডাটা ডিকশনারি ইজ অ্যানাদার কাইন্ড অফ ব্লুপ্রিন্ট, আর বলতে পারো যে পার্সোনাল ডাটাবেস। দেখো এখানে একটু সংক্ষেপে আমি 3-4 লাইন সুন্দর করে লিখে দিয়েছি, এটা জাস্ট একজন ভালো ডাটাবেস ডিজাইনারের কাছে থাকে আর এরকম তথ্য। ডাটা ডিকশনারি ইজ ডাটাবেস ডিজাইনার্স ডাটাবেস। যখন ডাটাবেস ক্রিয়েট করা হয়, when during creation of database tables, often engineers keep track of the tables by data dictionary, মানে ডাটা ডিকশনারিতে যতগুলো টেবিল ক্রিয়েট করতেছে তার সকল তথ্য থাকে। ইট ইজ নট ম্যান্ডেটরি বাট রেকমেন্ডেড, মানে এটা যে খুব জরুরি, মানে এটা তো একান্ত পার্সোনাল একটা ডাটাবেস, তো এটা আসলে কোনো ম্যানেজার করতে বলে না, বাট রিকমেন্ড করা হয় যে হ্যাঁ তুমি একটা ট্র্যাক রাখো যে তুমি কি কি টেবিল ক্রিয়েট করতেছো।
কারণ একসাথে তো অনেকগুলো ট্যাব খুলে রাখা সম্ভব না। তখন তোমার নিজের নোট খাতা দেখলে বুঝতে পারো যে হ্যাঁ এখানে তো এইটা ছিল, এখানে ওইটা ছিল। এবং কন্টেন্স এভরি পসিবল ইনফরমেশন অ্যাবাউট দি টেবলস ইন আ ডেটাবেস, মানে একটা টেবিলে কি কি কলাম থাকতে পারে, তার টাইপ কি, যাতে সকল ইনফরমেশন একটা ডাটা ডিকশনারিতে স্টোর করে রাখা হয়। তো এইটুকু কি বুঝছো? এই ডাটা ডিকশনারি তেমন কিছু না, একজনের একান্তই পার্সোনাল একটা ডাটাবেস। আর ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর, এটাতে কি হয়, একটা টেবিল ক্রিয়েট হয়, এই যে এরকম একটা টেবিল ক্রিয়েট হচ্ছে। এখানে আমার 4টা কলাম থাকে, আইডি, যার টাইপ হচ্ছে নাম্বার, লেন্থ হচ্ছে 10, মানে সর্বোচ্চ 10টা আমি নাম্বার স্টোর করে রাখি। এই টেবিলে যে শুধু ক্রিয়েট টেবিল আছে সেটা না, ভিউ আছে, ভিউ দিয়ে ডাটাবেস শো করা হয় না, কি জানি কাজ করা হয়। ভিউটা আবার আসলে ঠিক তোমার অবজেক্ট ওরিয়েন্টেড ডাটাবেস মডেল OODM ওটাতে দেখবা না। এন্টিটি রিলেশনশিপ বা রিলেশনাল ডাটাবেসে সচরাচর ভিউ ব্যবহার করা হয় না। কোনো পার্থক্য নেই, ইন্টিজার আর নাম্বার দুইটাই একই, বাট নেমিং কনভেনশনের জন্য নাম্বার ব্যবহার করতে বলা হয়, আর ইন্টিজার ব্যবহার করলেও সেটা অ্যাকচুয়ালি নাম্বার হিসেবে স্টোর হয়। কোনো পার্থক্য নেই অ্যাকচুয়ালি, বুঝছো? ইন্টিজার নাম্বার বোথ আর সেম। জি স্যার। তো আর ফাইনালি দেখো যে নেম, ওয়ার্কার, ভেরিয়েবল, ক্যারেক্টার which can hold both numbers and characters but the length should be 20, depth name worker 20, আর স্যালারি হচ্ছে নিউমেরিক, নিউমেরিক 8,2, এটার হচ্ছে দশমিকের আগে 8টা, দশমিকের পরে 2টা। আর দশমিকের পরে কিছু না লিখতে চাইলে শুধু 8 লেখা যায়, আর যদি কিছু না লিখতে চাইলে 8,0 লিখতে পারো, ইটস আপ টু। আর প্রাইমারি কি হচ্ছে এখানে আইডি, যেটা উপরে দেখো এখানে লিখে দেওয়া আছে নট নাল। প্রাইমারি কি কখনো নাল ভ্যালু ধারণ করে? 10 মানে 10টা রো হবে শুধু? হ্যাঁ, শুধু 10টা হতে পারে, সর্বোচ্চ 10টা হতে পারে, 10-এর বেশি হতে পারে না। আমরা এখানে 5টা ব্যবহার করছি, এই জায়গায় দেখো সবগুলোই 5টা। ওয়ার্কার মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, যেটাতে নাম্বার এবং ক্যারেক্টার দুইটাই স্টোর করে রাখা যায় এবং এটা সব ইনপুট নেয়। ধরো ওই যে ডেটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছিল বললাম, সচরাচর যদি তুমি ডেট অ্যাট্রিবিউট ব্যবহার করে সি শার্পে ডেট এন্ট্রি করতে চাও, তাহলে তোমার ডেট এন্ট্রি সবসময় এরকম 31/05/2021 এরকম। ওয়ার্কারের সব ইনপুট আছে 31-05-2021। এখন কেউ যদি, একজন ইউজার যদি এরকম ইনপুট দেয়, আরেকজন যদি এরকম দেয়, এবং তুমি কোয়ারি চালাচ্ছ যেখানে কন্ডিশনে তুমি ডেট দিছে এরকম, কিন্তু ডাটা আছে এইরকম, যেখানে ডেট আছে সেইখানে ডাটা আছে, আউটপুটে কিছুই আসবে না। এখানে আর একটা ঝামেলা আছে, যদি ভুলে 15 টাইপ করে ফেলে ওয়ার্কারে, তাহলে সেটাও নিয়ে নেবে, কিন্তু অ্যাকচুয়ালি 15তম মাস বলে কিছুই নাই, ওয়ার্কার সব খায়। ঝামেলাটা এখানে। স্যার শুধু ক্যারেক্টার নিলে? হ্যাঁ, তাও নিয়ে যাবে। ওই ধরো কেউ 1.5 চাপতে চায়, A5 চেপে পড়ছে, তাই নিয়ে নিবে, আউটপুট নিয়ে নিবে, মানে ইনপুট নিয়ে নিবে, ওইটা আউটপুটে দেখাবে, ওইটাই ঝামেলা। কিন্তু তুমি স্যার এটা মডিফাই করার কোনো অপশন নাই? ওই ডেট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, ওইটাই সেফ অ্যান্ড সিকিউর এবং ওইটাই রেকমেন্ডেড। এ হচ্ছে সব গোজামিল দেওয়া, মানে কোড পারতেছো না, হাতে সময় ছিল না, ধরো পরশুদিন সাবমিট করতে হবে, আজকে কাজ নিয়ে পড়ছি, এরকম একটা অবস্থা, তো ওই ডেট কোনোভাবে নিতেই পারতেছি না। আমি সব মার্কার মারছিলাম, ডাটা টাইপ সব মার্কার দিয়ে রাখছিলাম, 31/ এরকম দিয়েছিলাম, 12 এইভাবে দিয়ে রাখছিলাম, মানে সবকিছু একইভাবে দিয়েছিলাম, 31-12-2020 এইভাবে দিয়েছিলাম, যাতে করে কম্পেয়ার করতে বা ডাটা রিট্রিভ করতে সুবিধা হয়। তো ওয়ার্কারের সব নেই, বুঝছো? ওয়ার্কারের সব নেই। ওই ধরো মাস হচ্ছে আমাদের 12টা, তা আমি ভুল ইনপুট দিলাম 15, নিয়ে নিবে, ইনপুট নিয়ে নিবে। পরে যখন খুঁজতে যাবা যে হোয়াট ডেট ইজ ইকুয়াল টু, একদম ওইরকম দিয়ে দিবা 31/5/2021, দেখবা যে কোনো আউটপুট আসতেছে না, কারণ এই ইনপুটে তুমি 15 দিয়ে রাখছো বলে।